এর সমাধান রয়েছে। এই গরুর পুরাণের পূর্বখণ্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে, চলুন আমরা সেটি দেখে আসি। এইবার উত্তরখণ্ডের যে শ্লোকটি দেখানো হলো সেখানে দশাহং শাবমা শৌচং বলছে, সপিণ্ডের মৃত্যু হইলে দশাহ। এটি মূলত কার সপিণ্ডের? আসুন এই গরুর পুরাণ থেকেই এর আমরা সমাধান খোঁজার চেষ্টা করি। এই গরুর পুরাণেরই পূর্বখণ্ড যদি আমরা বের করি, সেই পূর্বখণ্ডের অধ্যায় সংখ্যা 50-এ এ বিষয়ে একটা স্পষ্ট কথা বলা আছে। এই গরুর পুরাণেরই পূর্বখণ্ডের গরুর পুরাণ পূর্বখণ্ড এর অধ্যায় 50। এইখানে দেখুন দশাহ অশৌচটা কাদের জন্য সেটা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এইখানে বলা হচ্ছে দশাহং প্রাহুরা শৌচং সপিণ্ডেষু বিপশ্চিতঃ মৃতেষু ওয়াথ জাতেষু ব্রাহ্মণানাং দ্বিজোত্তমাঃ। এই গরুর পুরাণ পূর্বখণ্ড 50তম অধ্যায়ের 81 নং শ্লোক। দেখুন ওই দশাহং যে সপিণ্ডের জন্য দশাহং বলছে অশৌচ, সেটা কার জন্য সেটা পরিষ্কার করে বলছে। দশাহম প্রাহুরা শৌচম সপিণ্ডেষু বিপশ্চিতঃ মৃতেষু ওয়াথ জাতেষু ব্রাহ্মণানাং দ্বিজোত্তমাঃ। অনুবাদ করছেন যে ব্রাহ্মণের জন্ম মরণে জ্ঞাতিবর্গের দশাহ অশৌচ হয়, প্রাচীন পণ্ডিতগণ ইহা বলিয়া থাকেন। ব্রাহ্মণের জন্ম মরণে জ্ঞাতিবর্গের দশাহ অশৌচ হয়, অর্থাৎ এই যে দশাহ অশৌচের এর কথাটা উত্তরখণ্ডে আপনারা দেখলেন, সেটা কার সপিণ্ডের জন্য? ব্রাহ্মণের সপিণ্ডের জন্য এই গরুর পুরাণই বলছে। বাকি যারা ক্ষত্রিয় বৈশ্য রয়েছেন তাদের কি সেটাও বলছে। ক্ষত্রিয় দ্বাদশাহেন দশভিः পঞ্চভির্বিশः শুদ্ধেন মাসেন বৈ শূদ্রো যতিনাং নাস্তি পাতকম। বলছে ক্ষত্রিয়ের জনন মরণে জ্ঞাতিগণের দ্বাদশাহ, বৈশ্যের পঞ্চদশাহ এবং শূদ্র জাতির 1 মাস অশৌচ হয়। জ্যোতি ও বানপ্রস্থীদের দিগের জ্ঞাতির জন্ম বা মরণ হইলে অশৌচ নাই। তাহলে বারবার করে যেটি বলা হচ্ছে যে সপিণ্ডের অর্থাৎ সপিণ্ড মানে জ্ঞাতিবর্গ, তাদের যে দশাহ অশৌচটার কথা সেটি কার? সেটি ব্রাহ্মণের যদি সপিণ্ড হয় তাহলে দশাহ। আবার ওই যদি ক্ষত্রিয়ের হয় তাহলে দ্বাদশাহ, যদি যদি বিশাহ বৈশ্যের হয় তাহলে পঞ্চদশাহ এবং শূদ্রের হলে 1 মাস। এটি কিন্তু স্পষ্ট করেই সে গরুর পুরাণই বলে দিচ্ছে পরিষ্কার করে। আচ্ছা, এটি 50 অধ্যায়। আবার দেখুন এইখানে আবারও বলছে এই গরুর পুরাণই। আমরা যদি এই গরুর পুরাণের পূর্বখণ্ডের 106 অধ্যায়টি দেখি, সেখানেও কিন্তু স্পষ্ট করেই বলা হচ্ছে কার অশৌচ, অর্থাৎ কার সপিণ্ডের কতদিন অশৌচ, দশাহং কার জন্য, দ্বাদশাহং এগুলো কার জন্য, সেটি কিন্তু পরিষ্কার করে পূর্বখণ্ডে বলা হচ্ছে। এই পূর্বখণ্ডের 106 অধ্যায় গরুর পুরাণম পূর্বখণ্ডম এর 106 অধ্যায় শ্লোক সংখ্যা 19। এখানে বলছে দশ দ্বাদশ বর্ণানাং তথা পঞ্চদশৈব চ 30 দিনানি চ তথা ভবতি প্রেতসূতকম।
19 নং শ্লোক 106 অধ্যায় গরুর পুরাণ পূর্বখণ্ড। এখানে দেখুন বলছে আবারও, জ্ঞাতির জন্ম কিংবা মরণ হইলে, সপিণ্ড মানে জ্ঞাতি, জ্ঞাতির জন্ম কিংবা মরণ হইলে ব্রাহ্মণের দশাহ, ক্ষত্রিয়ের দ্বাদশাহ, বৈশ্যের পঞ্চদশাহ এবং শূদ্রের 30 দিনে অশৌচের নিবৃত্তি হয়। আবারও কিন্তু পরিষ্কার করে বলছে, এই 10 দিবস ব্রাহ্মণের, দ্বাদশ ক্ষত্রিয়ের, পঞ্চদশ বৈশ্যের এবং 1 মাস শূদ্রের।